একটি নতুন চ্যানেলে, সেটি হতে পারে ইউটিউবের নতুন চ্যানেল অথবা ফেসবুক পেজ। তো আপনাদের একদমই নতুন পেজ আমি ধরে নিলাম এবং 2022 সালে এসে সেটির ভিউজ বা রিচ কীভাবে বাড়াবেন সেটি নিয়ে অনেকে সন্দিহান, এবং সেই সন্দিহানের জন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। এবং আমি অনেক রিসার্চের মাধ্যমে একটি প্রসেস খুঁজে বের করছি, হ্যাঁ একটি প্রসেস, এবং এই প্রসেসের মাধ্যমে আপনার পুরো চ্যানেলটি বা পুরো ফেসবুক পেজটি টোটালি ভাইরাল হয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খুব ছোট্ট একটি কাজ করতে হবে, এবং এই টিপসটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। এবং আমি এই ভিডিওটি খুব বেশি লং করব না, এবং ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এর মাধ্যমে এই ধরনের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স খুব সহজেই পেতে আপনাদের সুবিধা হবে। এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে তো কখনোই ভুলবেন না, কারণ এটির মাধ্যমে আপনার ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো এখন আসা যাক মূল যে বিষয়টি, কি একটি প্রসেস। এমন অনেকগুলো প্রসেস আমি শিওর দেখে ফেলেছেন ইউটিউবে, ফেসবুক পেজে বা বিভিন্ন টিউটোরিয়ালে। তো এই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা এখন ভাবতেই পারেন ওনারা এত টিপস দেয়, তাহলে আমি কেন একটি টিপস দিচ্ছি। হ্যাঁ, একটি টিপসে আপনাদের ভিডিও ভাইরাল হবে, এবং পুরো বিষয়টি আমি এখন বুঝিয়ে বলছি। ধরুন আপনি একটি ভিডিও বানালেন, ভিডিও বানানোর পর ভিডিওটি আপনার ফেসবুক পেজে বা ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করলেন। আপলোড করার পর আপনারা যে কাজটি মূলত করে থাকেন ইউটিউবের এসইও অথবা ফেসবুক পেজের যে ভিডিওটি আপলোড করেছেন সেটির এসইও। তো এই এসইওটি করার পর আপনাদের যে কাজটি করতে হয়, একটু অপেক্ষা করতে হয় যে এই না হয় আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা 24 ঘন্টা 2 দিন 3 দিন 10 দিন ক্রস করে গেছে, 1 মাস 2 মাস ক্রস করে গেল, 1 বছর ক্রস করে গেল, আপনাদের ভিডিওটি ভাইরাল হলো না। সেক্ষেত্রে এত পরিশ্রমের কী ফল? সেই ফল আপনারা কখনোই পাবেন না যদি এই কাজটি না করেন। অর্থাৎ আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ধরুন আমি ইউটিউবের এক্সাম্পলটা দিয়েই বলি, ডেসক্রিপশন বক্সে 5000 ওয়ার্ডের একটি লিমিট রয়েছে, যে 5000 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। কিন্তু সেখানে আপনারা দেখা যাচ্ছে 100 থেকে 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ড, সর্বোচ্চ 1000 ওয়ার্ড লিখে সেটাকে খালি রেখে দেন, বাকি 4000 ওয়ার্ড সেখানে খালি পড়ে থাকে, অর্থাৎ আপনারা কিছুই লিখেন না। আপনারা যদি নতুন হয়ে থাকেন সেই কাজটি কখনোই করবে না। যারা অলরেডি ফেমাস ইউটিউবার তারা দেখবেন আপনারা অলরেডি 200 ওয়ার্ড বা 100 ওয়ার্ড লিখলেও তাদের ভিডিওটি ভাইরাল হচ্ছে বা মানুষ দেখতেছে, কিন্তু আপনি কিন্তু ফেমাস নন, বর্তমানে নতুন একটি চ্যানেল বা ফেসবুক পেজ খুলেছেন। সেক্ষেত্রে অবশ্যই 5000 ওয়ার্ডের ফুল বেনিফিট নিতে হবে ওই ডেসক্রিপশন বক্সে থাকা লিমিটের। তো ওই লিমিটটা আপনাকে অলরেডি 3 থেকে 4000 ওয়ার্ডের যে ধরনের আপনি ভিডিও বানাচ্ছেন, ধরুন আপনি একটি টিউটোরিয়াল বানাচ্ছেন, কীভাবে একটি টিউটোরিয়াল বানাতে হয়। তো আমি একটি এক্সাম্পল হিসেবে এই টাইটেলটি নিলাম, হাউ টু মেক আ টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়াল রিলেটেড কী কিওয়ার্ড হতে পারে সেগুলো নিয়ে অন্ততপক্ষে 3 থেকে 4000 ওয়ার্ডের একটি ডেসক্রিপশন বক্স সাজান, এবং কীভাবে ওই টিউটোরিয়ালটা দেখে একটি মানুষ উপকৃত হতে পারে ওই টিউটোরিয়াল রিলেটেড আপনার কিওয়ার্ডগুলো লিখুন। তার বাইরে কোনো কিছু লেখার দরকার নেই। যেমন আপনি লিখতেছেন হাউ টু মেক এ থাম্বনেল, হাউ টু মেক এ ডট সামথিং, অন্য কিছু, মানে আপনি কীভাবে টিউটোরিয়াল বানাবেন সেটির বাইরে অন্য কিওয়ার্ড ইউজ করবেন। এতে অ্যালগোরিদম সমস্যায় পড়ে যাবে যে অ্যাকচুয়ালি ভিডিওটি কী নিয়ে বানাচ্ছেন সেটি বুঝতে পারবে না, এবং ভুলভাল লোকের কাছে আপনার ভিডিওটি সাজেস্ট করবে, এবং ওই লোকজন কিন্তু আপনার ভিডিওটি কখনোই দেখবেন না। তো সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য হলেও সঠিকভাবে এসইও করবেন, এবং অনেক পরিমাণ ডেসক্রিপশন বক্স লিখবেন, 3 থেকে 4000। এই কথাটি কিন্তু কেউ বলে না, কিন্তু বর্তমানে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে 2 থেকে 4000-এর মধ্যে, আমি 2000 এটা সর্বনিম্ন বললাম, 4000 সর্বোচ্চ বললাম, 5000 দরকার নেই, অ্যাকচুয়ালি দরকার পড়বে না। যদি করতে পারেন সেটি সর্বোচ্চ ভালো, এক্সিলেন্ট। তো আমি বলবো অবশ্যই 4000-এর মধ্যেই রাখবেন। 4000-এর মধ্যে রাখলে কী হবে, আপনি যখন লিখতেছেন হাউ টু মেক এ থাম্বনেল অথবা বিভিন্ন ধরনের ভুলভাল কিওয়ার্ড লিখতেছেন, সেটি আপনার ভিডিওর এসইওর ক্ষতি করতেছে। যখন হাউ টু মেক এ টিউটোরিয়াল, এগুলো রিলেটেড টিউটোরিয়াল মেকিং টিপস বা টিউটোরিয়াল মেকিং বাংলা, তো এই ধরনের 2022 এগুলো অ্যাড করবেন, বিভিন্নভাবে অ্যাড করবেন। কোনো ডেসক্রিপশন বক্সে কোনো লাইন 2বার কপি করবেন না। কপি না করে আপনারা বিভিন্ন লাইন বিভিন্ন ভাষায় লিখুন, বিভিন্ন ভাষায় বলতে বিভিন্নভাবে লিখুন। ইংলিশে লিখবেন, বাংলাতে লিখবেন, দুইটা মিক্সড করে লিখুন দরকার হয়, কারণ যারা বাংলাতে সার্চ করবে তারাও আপনার ভিডিওটি তখন খুঁজে পাবে, এবং যারা ইংলিশে করতেছে তারা তো আপনার ভিডিওটি খুঁজে পাবে।
তো এই দুইটি বিষয় মাথায় রেখে বাংলা এবং ইংলিশ দুইটা মিলে ডেসক্রিপশন বক্সটি সাজান এবং আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। এবং যারা পুরাতন ভিডিওগুলো ভাইরাল করতে যাচ্ছেন তারাও এই টিপসটি কাজে লাগাতে পারেন এবং খুব দুর্দান্ত একটি টিপস। আপনারা কাজে লাগান, অন্ততপক্ষে 2 দিন বা 10 দিন ওয়েট করুন, দেখুন আপনাদের ভিডিওটি ভাইরাল হচ্ছে কিনা। 1 মাস ওয়েট করুন এবং শিওরলি আপনাদের ভিডিওটি ভাইরাল হবে। এবং নতুন চ্যানেল হলে তো কথাই নেই, আপনাদের ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হবে। তো অবশ্যই এই টিপসটি মেনে চলুন এবং আপনারা যদি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক তো দিতে ভুলবেনই না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে, সেটি পরবর্তী দিন। তো অবশ্যই ততক্ষণ পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।